নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকেও তোমাদের সাথে লাঞ্চ থালির রেসিপি শেয়ার করব, যেখানে দুরকম মাছ খুব কম সময়ে কিভাবে আমি গ্যাস বাঁচিয়ে রান্না করলাম। একটা বানাবো চিংড়ি মাছ ভাপা আর একটা ট্যাংরা মাছের তেতো ঝোল। তার জন্য আমি সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়োটা ভাতে সেদ্ধ দেব, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, উচ্ছে, আলু, ঝিঙে, গাজর সব রকম সবজি ছোট ছোট করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই সব সবজিগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে আমি ঝোলটা বানাবো। পরিমাণ মতন জল দিয়ে আমি 2 সিটি দিয়ে তারপরে নামিয়ে রেখে দেব। ভাত করব, চালটাও আমি ভিজিয়ে রেখেছি 20 মিনিট। চিংড়ি মাছ ভাপা করব, তার জন্য চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর এই ট্যাংরা মাছগুলো দিয়ে তেতো ঝোল বানাবো। তাতেও আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছের মধ্যেও নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এখানে সর্ষে বেটে রেখেছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, অল্প একটু নুন, 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি দিয়ে দিলাম। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি কয়েক টুকরো নারকেল, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4 চামচ টক দই, হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম 5 চামচ মতন, কারণ ভাপাতে একটু সর্ষের তেলটা বেশি দিলেই ভালো লাগবে। সব রকম মশলা দেয়া হয়ে গেল। হাফ চামচের মতন চিনিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তাহলে চিংড়ি মাছের ভাপার মশলাটা আমার একদম রেডি হয়ে গেল। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে তারপরে রেখে দিলাম। এদিকে আমি গ্যাস অন করে দেখো প্রেশার কুকারে আমি শুক্তোর যে সবজিটা নিয়েছিলাম সেদ্ধ করে রেখেছি। ভাতের হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। কুমড়োগুলো দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা চালও দিয়ে দিলাম। ভাতের হাঁড়ির জলটা গরম হয়েছে, তার উপরেই কিন্তু আমি এই চিংড়ি মাছ যে মেখে রেখেছিলাম ভাপাটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাঁড়ির মুখে মাপে মাপে কিন্তু বসে গেছে এই পাত্রটা। আর এরকমই তোমাদের পাত্র নিতে হবে, যেটা হাঁড়ির মুখে একদম মাপে মাপে বসবে। আর তা না হলে তোমরা টিফিন কৌটোর মধ্যে দিয়েও ভাতের হাঁড়ির মধ্যে দিতে পারো। পাশের গ্যাসটা অন করে আমি সর্ষের তেল গরম করে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। ট্যাংরা মাছটা ভাজতে ভাজতে দেখো আমার ভাতটাও ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর ট্যাংরা মাছগুলো বেশ 2 পিঠ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আর অল্পই কিন্তু তেল আছে, দেখো প্রায় 2 চামচ মতন তেল আছে। কম তেলেই শুক্তোটা ফোড়ন দেব। তার জন্য হাফ চামচ দিলাম রাঁধুনি, একটা তেজপাতা দিয়ে 6টা বড়ি দিয়ে দিলাম। বড়িটা ভাজার জন্য আর কি যতটুকু তেলের প্রয়োজন। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা হালকা ভেজে তারপরে আমি প্রেশার কুকারে যে সবজি সেদ্ধ করে রেখেছিলাম ঢেলে দিলাম জল সমেত। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এখানে আমার আর এক্সট্রা জল লাগবে না, কারণ যতটা ঝোল রাখবো সেই পরিমাণ জল দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম, কারণ অনেকটা সবজি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। যখন খুব ভালো মতন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট রেখে দেব। তাহলেই কিন্তু শুক্তোর ঝোলটা আমার তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি তোমাদের অবশ্য চিংড়ি মাছটা একটু দেখিয়েও দিচ্ছি ঢাকনাটা খুলে, যে চিংড়ি মাছটা কেমন সেদ্ধ হয়েছে। দেখো চিংড়ি মাছটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মানে চিংড়ি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে এবার আমি চিংড়ি মাছের পাত্রটার নামিয়ে তারপরে আমি ভাতের মাড়টা ঝরিয়ে নেব। ভাতের মাড় ঝরানোর পর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঢাকনাটা খুলে ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে। আর এই সময় আমি চিংড়ি ভাপাটা আবারও এর ওপর বসিয়ে রেখে দেব। শুক্তার ঝোলটাও হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি থালি সাজিয়ে তোমাদের দেখিয়ে দেব
প্রথমে আমি চিংড়ি ভাপাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রায় 15-20 মিনিট আমি ভাতের হাঁড়ির ওপর রেখে দিয়েছিলাম। তারপরে তুলে দেখাচ্ছি যে মাছটা আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটা মাছ আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। দেখেছো তো, চিংড়ি মাছটা খুব সহজেই ভেঙে গেল। প্রথমে আমি থালিতে দিয়ে দিলাম 1 বাটি ভাত, আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। সেই কুমড়ো সেদ্ধটাকে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মেখে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুক্তার ঝোল। এই ঝোলটায় সব রকম সবজি তেঁতো দিয়ে পাতলা একটা ঝোল করি বলে এটা মাঝে মাঝেই আমি করি। আর গরমকালে বিশেষ করে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা ভীষণ ভালো হয়। শিং মাগুর মাছ দিয়ে তো ভীষণই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম চিংড়ি ভাপা। আর চিংড়ি ভাপা থাকলে আমার তো মনে হয় গরম ভাতের সাথে আর কিছু লাগে না। আজকে আর চাটনি করিনি, শেষ পাতে দিয়ে দিলাম কুলের আচার। দেখো তো লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।